আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পর গাড়ি নিয়ে ঘুরতে বের হলাম। তো আমাদের ঘোরার শেষ প্রান্ত হলো আটলিয়া মাঠ পর্যন্ত। আটলিয়া মাঠে বিশাল এক ফুটবল টুর্নামেন্ট ফেলেছে, তাই দেখতে যাচ্ছি এবং ঘুরতে যাচ্ছি। তো গাইস, আমাদের মেন উদ্দেশ্য হলো এক ফ্রেন্ডের সাথে দেখা করা এবং তার সাথে কিছু জরুরিও কাজ আছে। তো গাইস, তেরোখাদা বিশাল এক গরুর হাট আছে, তার নাম হলো ইখড়ি বাজার। তো ইখড়ি বাজার ঢোকার আগে 2 কিলোমিটার আগের থেকে দেখুন কি পরিমাণ জাম, কারণ কোরবানির গরুর হাট হচ্ছে ইখড়ি বাজার, বিশাল বড় হাট। এই জন্য এত প্রবলেম গাইস, আমাদের এখান থেকে যাইতে গেলে প্রায় ঘন্টা 2 লেগে যাবে, কারণ 2 কিলোমিটার জ্যাম রয়েছে গাইস। এমন প্লে জ্যাম রয়েছে, এইখান থেকে যাওয়া সম্ভব নয়, অন্য রাস্তাতে যেতে হবে। তো গাইস, আমাদের এইখান থেকে বাই রোড আছে, এই রোডটা তেরোখাদা বাজারে যে উঠছে হসপিটালের সামনেতে যেতে হবে। তো দেখতেই থাকুন, আমরা এই বাই রোড ক্রস করে এইখান থেকে হসপিটালের সামনে দিয়ে যাব। গাইস, সামনে বাজারের ভিতরতে যেতে দেবে না, কারণ পুলিশ মামারা দাঁড়ায় রয়েছে, দেখছেন কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। বিশাল বড় হাট হচ্ছে, এই জন্য গাড়ি ঢুকতে দিচ্ছে না। তো এই বাই রোড দিয়ে আমরা চলে যাবো এইখান থেকে যাই বাজারের ভিতর দিয়ে উঠবো তেরোখাদা হসপিটালের সামনে দিয়ে, এইখান থেকে বাড়ানো যায়। তো গ্যাস, গত বছর যখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম তখন রাস্তাটা খুব ভাঙা ছিল, এখন কি অবস্থা তা জানি না, তারপরে দেখা যাচ্ছে যে অনেক ভাঙা আছে। এবং ভিতরে কি অবস্থা হয়েছে, সারিছে কি না সারিছে তো জানি না। এখান থেকেও দেখেন কি পরিমাণ জ্যাম হচ্ছে, কারণ সব গাড়ি বাই রোড দিয়ে ক্রস করতেছে, ভিতর দিয়ে কোনো গাড়ি যাইতে দিচ্ছে না। তো গ্যাস, আজকের দিনে যত গাড়ি আসছে, যত গাড়ি এই রাস্তাতে চলবে, সব এই বাই রাস্তাতে ঢুকবে। এমনি অন্য কোনো রাস্তাতে যাওয়ার কোনো সিস্টেম নেই, শুধু এই রাস্তাতেই যাবে। ঢাকার গাড়িও ফিরাই এই রাস্তাতে যায়। এখন guys, যতই জ্যাম হোক না কেন, কারণ যার যার দরকার শেষে যাইতেই হবে। তো গ্যাস, দেখুন কি অবস্থা, এই রাস্তা দিয়েও গাড়ি সিরিয়াল দিয়ে জ্যাম দিয়ে থুয়ে দিছে। তো সাথেই থাকুন, রাস্তার কন্ডিশন তো তেমন একটা ভালো না দেখা যাচ্ছে, তো দেখতেই থাকুন। তো গ্যাস, এই রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার বেশি ঘোরা লাগবে। করার কিছু নাই, কারণ যা তো যাচ্ছে না, ওই রাস্তা দিয়ে পুলিশ মামারা ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রয়েছে, যাইতে দিচ্ছে না। তো আমাদের এই রাস্তা দিয়ে এখন যাইতে হবে, করার কিছু নাই। তো গ্যাস, এই যে সেই তেরোখাদা হসপিটাল, এই হসপিটালের সামনে দিয়ে আমরা গ্যাস নতুন এই বছর মানে কাজ ধরছে, গতবার যা দেখছিলাম গ্যাস তার থেকে একটু ভালো আছে। তো আমরা তেরোখাদা বাজারে চলে আসছি, দেখুন তেরোখাদা বাজারের ভিতর দিয়েও গ্যাস রাস্তার তেমন একটা ভালো না। তো গ্যাস, 2 দিন পরে কোরবানির ঈদ, সেই হিসেবে তো বাজার ভিড় হওয়ার কথা ছিল। তো দেখি কি অবস্থা, আমার মনে হয় তেমন একটা ভিড় না, কারণ অনেকটা জ্যাম হওয়ার কথা ছিল ঈদ হিসেবে। তো বিশাল বড় মার্কেট তেরোখাদা, কিন্তু তো সেই মার্কেট হিসেবে লোকজন নাই। তো দেখতেই থাকুন গাইস কি অবস্থা, দেখুন অল্প কিছু লোকই হাঁটাচলা করতেছে। তো ঈদ কিন্তু 2 দিন পরে কোরবানির ঈদ, তো সেই হিসেবে কোনো লোকজন নাই। গাইস, রাস্তার যে কন্ডিশন দেখুন, যে কোনো মুহূর্তে গাড়ি ঘোড়া। তো গাইস, অনেক দিন তেরোখাদা বাজারে আসি না, তো অনেক দিন পর আসলাম। তো বাজারটাও ঘুরে দেখার ইচ্ছা ছিল। তো আমাদের মেইন উদ্দেশ্য তো খেলা দেখা, এই জন্য খেলা দেখতে যাচ্ছি তেরোখাদা বাজারে, লেট করতে পারলাম না। তো গাইস, সাথেই থাকুন, দেখুন কিছুটা লোক আছে, তো ঈদ হিসেবে সেরকম লোকজন নাই, তো যেরকম থাকার কথা ছিল। তো দেখুন, আমরা এই বাম সাইডে এইখান থেকেই যাব, কারণ ওই ভিতর দিয়ে ব্রিজ করতেছে নতুন করে, ওইখান থেকে যাওয়ার কোনো লাইন নেই। তো গাইস, এই যে মেন বাজারের ভিতর, তাই দেখুন এই যে হলো বাজার, ফুল বাজারটাই এই যে। তো সেই রকম কোনো লোক নাই, বাজার এত বড় মার্কেট দেখুন, লোকজন কিছু অল্প কিছু লোকজন, তো যেরকম লোকজন হওয়ার কথা ছিল সেরকম নাই। তো গ্যাস, অনেক কষ্টে বাজার থেকে বের হলাম, হালকা একটু জ্যাম ছিল। তো আমরা এই ডাইন দিক দিয়ে চলে যাবো, দেখুন। আর ভিতর দিয়ে রাস্তা ভাঙ্গা ছিল, এখন সারছে কি না সারছে জানি না, তারপরও যাইয়া দেখি, অনেকদিন যায় না, গত বছর গিয়েছিলাম আর যা হয়নি এদিক দিয়ে। তো গ্যাস, আটলিয়া যেতে ভয় করে, কারণ ওই দিকের মানুষ তেমন একটা ভালো না, কিছুই উসলত পাইলেই নাকি মানুষজনকে ধরে ধরে পিটে। তো ভয় করলেও করার কিছু নেই, কারণ যাইতে হবে, কারণ খেলা দেখার বিশাল শখ। খেলা না দেখতে পারলে কিরকম যেন, খেলার কথা শুনলেই সেই জায়গায় গাড়ি নিয়ে ছুটে চলতে দুজন, তো না গেলে হবে না। তো গ্যাস, সাথেই থাকুন, আর যেতে যেতে ছোটোখাটো একটা মিউজিক শুনুন। তো গ্যাস, আটলিয়ার ভিতর ঢুকে পড়ছে, এই যে আটলিয়া মাদ্রাসার মাঠ, আর সামনে আটলিয়া বাজার আছে। তো গ্যাস, আমরা ডাইন দিক দিয়ে যাবো, কারণ আমাদের বাজারের ভিতর যাওয়া লাগবে, আমরা কিছু খাবো। তো এই যে দেখুন আটলিয়া মাদ্রাসা, ওই যে আমার ডাইন দিকে দেখুন,
তো আটলিয়া এই যে পুকুরটা অনেক সমস্যা ছিল আগে, পরে এখন আছে কিনা আছে জানি না। তো সামনে এই যে আটলিয়া মাঠ, ওই দেখুন খেলা হচ্ছে। এই খেলা দেখার জন্য অনেক দূর থেকে সে প্রায় 15 কিলোমিটার গাড়ি চালাই এখানে আসছি। তো গাইস আমরা খেলা না দেখে যাবো না রে, তো আপনার সাথেই থাকুন। তো গাইস আমার বন্ধু বলছে কি খাবি, তো সে ঠান্ডা খাবে, আমি তো ঠান্ডা খাই না, আমি এই ভাজা পোড়াই একটু ভালো খাই। তো 2টো সিঙ্গাড়া নিলাম আর 2টো আলুর চপ নিলাম, তাই খাবো। তো গাইস আমি ভাজা পোড়া অনেক ভালো খাই, তো সে ভাজা পোড়া খায় না, তারপরে একটা নিয়ে টেস্ট করে দেখতেছে গাইস, তার গ্যাসের অনেক চাপ আছে। তো আমার গ্যাস ম্যাস আমি বুঝি না, আমার মুই যেটা ভালো লাগে আমি সেটাই খাই। তো গাইস দেখতেই থাকুন, গাল পেটে চাপ আসছি দেখছেন। তো গাইস আমার 7 আপ খাওয়া দেখুন, 7 আপ একবার গালে ঢুকাইলে 7 আপ না শেষ হওয়া পর্যন্ত গালের থেকে বারোই না। তো গাইস একবারেই মেরে দিই সবটুকু, তো দেখুন একটু খাইয়ে দিছে আর সবটুকু আমার দিয়ে দিছে, কারণ আমি কোনো কিছু খালি কম খাই না। তো গাইস যার সাথে দেখা করতে এখানে আসে, সে ওরে ফোন দিছে যে তারে সে আর এক জায়গায় রয়েছে, ওইখান থেকে তারা একটু নিয়ে আসতে হবে। তো গাইস দেখুন সে যাচ্ছে, তো ওরে নিয়ে আসার পরে আমরা এই আবার খেলা টেলা দেখে বাড়ি ফিরবো। তো আপনারা সাথে থাকুন। তো আসসালামু আলাইকুম গাইস, আজ এই পর্যন্ত কি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করে যাবেন। বাই বাই, টাটা।